একটা সবুজে ভরা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকত এক বিশাল বাঘ। তার নাম ছিল রাজু বাঘ। রাজু বাঘ খুব শক্তিশালী হলেও তার একটা খারাপ স্বভাব ছিল। সে ভীষণ বোকামি করত। রাজু বাঘ প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে বলতো, আমি জঙ্গলের রাজা, আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এ কথা শুনে খরগোশ, হরিণ, বানর সবাই একটু ভয় পেত, আবার মনে মনে হাসতেও। একদিন রাজু বাঘ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে গলা তুলে বলল, আমি একাই পুরো জঙ্গল পাহারা দিতে পারি, কারও সাহায্য দরকার নেই। ছোট্ট খরগোশ টুনু সাহস করে বলল, বাঘ মামা, একা সব করা কি সত্যি সম্ভব? রাজু বাঘ হেসে বলল, অসম্ভব শব্দটা আমার জন্য না। কয়েকদিন পর জঙ্গলে হঠাৎ ভয়ঙ্কর ঝড় এলো। গাছ ভেঙে পড়ল, নদীর পানি বেড়ে গেল, অনেক প্রাণী বিপদে পড়ে গেল। সবাই ছুটে এদিক ওদিক সাহায্য চাইতে লাগল। তখন সবাই রাজু বাঘের কাছে গেল। বাঘ মামা, আমাদের সাহায্য করুন। রাজু বাঘ প্রথমে খুব আত্মবিশ্বাসী ছিল। সে ভাবল, এটা তো আমার জন্য খেলনার মতো। সে একা একা গাছ সরাতে গেল, কিন্তু বিশাল গাছটা নড়লই না। নদীর স্রোত থামাতে গেল, কিন্তু নিজেই পিছলে পড়ল। তখন রাজু বাঘ খুব ক্লান্ত হয়ে পড়ল। এই সময় বুদ্ধিমান হাতি গজু, বানর মন্টু আর হরিণ চঞ্চল এগিয়ে এলো। হাতি গাছ সরাল, বানর দড়ি এনে বাঁধল, হরিণ ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। সবাই মিলে খুব দ্রুত জঙ্গলকে নিরাপদ করল। রাজু বাঘ লজ্জায় মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম সব আমি একাই পারি, কিন্তু তোমরা না থাকলে কিছুই হতো না। টুনু খরগোশ মিষ্টি হেসে বলল, শক্তি থাকলেই সব হয় না বাঘ মামা, একসাথে থাকলেই আসল শক্তি। সেদিন থেকে রাজু বাঘ আর বোকামি করত না। সে সবার কথা শুনত, সবাইকে সাহায্য করত। জঙ্গলটা আবার হাসিখুশি হয়ে উঠল।